তাহলে এখন যদি আমি জিজ্ঞাসা করি যে আমাদের প্রকৃত স্বরূপে আমরা কি, আমাদের প্রকৃত স্বরূপে আমরা কে, কে কে উত্তর দিতে পারবেন? অনেক হাত উঠেছে, ভালো। নাকি আমি আরেকবার বুঝিয়ে দেব? আরেকবার বোঝাবার চেষ্টা করব। আচ্ছা, দেহটার যখন মৃত্যু হয় তখন আমরা কি বলি? আমরা কি বলি? যে উনি চলে গেছেন, উনি দেহ ত্যাগ করেছেন, বলি না? ও পরলোকগত হয়েছে, পরলোকগত হয়েছে। কে হয়েছে? দেহটা হয়েছে না অন্য কেউ? কে হয়েছে? কে চলে গেছে? যার চলে যাওয়ার ফলে দেহটার মৃত্যু হয়েছে। এটা খুব সরল প্রশ্ন, কিন্তু এর উত্তরটা অত্যন্ত জটিল। কিন্তু যখন উত্তরটা আমরা পেয়ে যাই তখন সেটা সরল। এখন আমি যদি বলি যে আত্মার উপস্থিতির ফলে দেহে জীবন থাকে, আত্মা যখন দেহ থেকে চলে যায় তখন দেহের মৃত্যু হয়। আচ্ছা, এটা কে কে মেনে নিয়েছে? আচ্ছা, তাহলে এখন আমি জিজ্ঞাসা করি যে আমাদের স্বরূপে আমরা কে? আচ্ছা, কে কে মেনেছেন যে আমাদের স্বরূপে আমরা আত্মা? অনেক ধন্যবাদ। দেখুন, এই সরল সত্যটাকে তুলে ধরার জন্যই আমাদের সমস্ত প্রচেষ্টা। ইসকনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার প্রকৃত পরিচয়টা জানিয়ে দেওয়া। এখন আমরা যদি আরেকটু এগোতে চাই, এখন আমরা এটা তো মেনে নিলাম যে আমাদের স্বরূপে আমরা আত্মা। আচ্ছা, এখন এই আত্মা কি জড় জগতের বস্তু, না আত্মা অন্য কোনো জগৎ থেকে এসেছে? কে কে মনে করেন যে আত্মা অন্য জগৎ থেকে এসেছে? আচ্ছা আচ্ছা, এখন যদি আমি জিজ্ঞাসা করি আত্মার স্বরূপটা কি? আত্মার জন্ম হয়? জন্ম কার হয়? ভেরি গুড, আমি অনেক শুনতে পাচ্ছি। দেহের। দেহের জন্ম কখন হয়? দেহের জন্ম কখন হয়? যখন আত্মা একটা নতুন দেহ গ্রহণ করে, ধারণ করে, তখন আমরা বলি জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? দেহটির জন্ম। আর আত্মা যখন দেহটি ছেড়ে চলে যায় তখন আমরা বলি মৃত্যু হয়েছে। কার মৃত্যু হয়েছে? দেহের মৃত্যু হয়েছে। তাহলে আত্মার কি জন্ম হয় না মৃত্যু হয়? এই কথা দেখুন, ভগবত গীতায় ভগবান অত্যন্ত সরল ভাবে বুঝিয়ে দিয়েছেন। এই যে কথাগুলি আমি এখন বললাম, এগুলি সমস্ত ভগবত গীতার কথা। ভগবত গীতা হচ্ছে সমস্ত বেদের সারা বিষয়। এই ভগবত গীতা কার থেকে আমরা পেয়েছি? কে কে জানেন ভগবত গীতা কে দিয়েছেন? আচ্ছা, ভগবত গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। গীতা, গীত, ভগবান গেয়েছেন। এটা ভগবান যেন সঙ্গীতের মতো গেয়েছেন। ভগবত গীতা। এই যে অপূর্ব জ্ঞানগর্ভ যে